হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আর আমি অনেক অনেক ভালো আছি। তো কোয়েল ব্লগ চ্যানেলে তোমাদের আবার একবার স্বাগত। নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে আবার হাজির হলাম। তো আমি সবাই জানো আমি এখন মায়ের বাড়িতে আছি। তো মায়ের বাড়িতে এসে এই প্রথম যেটা খেয়ে নিলাম সকালবেলা সেটা হলো ছাতু এক গ্লাস। জানি ছাতুতে গ্যাস হয়, কিন্তু তাও আজ একটু খেতে ইচ্ছিলো তাই খেয়ে নিলাম এক গ্লাস ছাতু। আর আজকের ব্লগটা শুধু একটা ইটিং ব্লগই হবে, যে আমি কী কী খেলাম, কী দিয়ে খেলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো দেখো, ফার্স্টে এটা দুপুরের লাঞ্চে চলে এসেছি। সকালবেলা ছাতু খাওয়ার পরে এটা দুপুরের লাঞ্চে চলে এসেছি। মিডিলে আর ক্লিপ নেওয়া হয়নি। হ্যাঁ, মিডিলে অনেক কিছুই খেয়ে ফেলেছি যেটা তোমাদের সাথে দেখা হয়নি। তো ফার্স্টে খেয়ে নিলাম মাছের তেল দিয়ে আলু দিয়ে ভাজা, যেটা আমি খেতে অনেকটাই ভালোবাসি। আর মাছের তেল জাস্ট আমার ফেভারিট। আর মাছের তেল কমপ্লিট করার পরেই আমার কাছে চলে এলো ঢ্যাঁড়স সেদ্ধ। হ্যাঁ, এটা অনেকে ভেন্ডি বলে, অনেকে ঢ্যাঁড়স বলে। তো আমার যখন যেটাই মনে আসে তখন আমি সেটাই বলে দিই, এটা ঢ্যাঁড়স সেদ্ধ। তো ঢ্যাঁড়স সেদ্ধ গরমকালে খেতে জাস্ট অসাম লাগে, আমার তো খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলো। আর তারপরে চলে এলো এটা মনে হয় রুই মাছ দিয়ে এখন সজনা ডাঁটার সিজন, তো সজনা ডাঁটা দিয়ে আলু টমেটো দিয়ে রুই মাছের ঝোল। তো রুই মাছের ঝোলটা আমার আজকে খুব একটা ভালো লাগেনি, যেহেতু মাছের তেল আর ঢ্যাঁড়স সেদ্ধ ছিল খাবার পাতে, তো এই জন্য মাছের ঝোলটা আমি জাস্ট ইগনোর করলেই চলে। তাও একটুখানি খেয়ে নিয়েছিলাম, মা বলছিল খেতে, তাই। তো এটার পরে যেটা ছিল সেটা হলো আমার মোস্ট ফেভারিট, সেটা হলো চিংড়ি মাছের ভাপা। হ্যাঁ, চিংড়ি মাছের মালাইকারি তো হয়, ওগুলো গলদা বাগদা দিয়ে করা হয়। আর এগুলো ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে আমার মা হাঁড়িতে সেদ্ধ করে, তো সেটা আমার খুব ভালো লাগলো। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই